এই রকমভাবে চিকেন চিল্লি অ্যান্ড ফ্রাইড রাইস বাড়িতে বসে বানান, রেস্টুরেন্টে যাওয়া লাগবে না। নমস্কার বন্ধুরা, আমি শম্ভু। আমার শম্ভু কিচেনে তোমাদেরকে সকলকে আমন্ত্রণ। বন্ধুরা, আজকে একটা সুন্দর একটা রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি। তো একদম রেস্টুরেন্ট স্টাইলে আপনাদেরকে আমি বানিয়ে দেখাবো। তো ডিশটা হচ্ছে বন্ধুরা চিকেন চিল্লি অ্যান্ড ফ্রাইড রাইস। তো আমার ফুল রেসিপিটা আপনারা দেখেন, আমার সঙ্গে থাকেন। চলো বন্ধুরা চালু করি। বন্ধুরা, আমি ফ্রাইড রাইসের জন্য কী কী নিয়েছি না নিয়েছি তো তোমরা একবার দেখে নাও। তো ফার্স্ট অফ অল আমি নিয়েছি বন্ধুরা হালকা একটু বিনস, আর অল্প একটু স্লাইস পেঁয়াজ, আর কিছু গাজর। আর বন্ধুরা, এখানে আমি 1 থেকে 1.5 ঘন্টা আগে আমি রাইসগুলো ভিজিয়ে রেখেছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন এখনও জল আছে। তো আমি রাইসগুলো পাকিয়ে ফেলবো এখন, ঠিক আছে বন্ধুরা? রাইসের জন্য আমি বন্ধুরা কিছু ইলাচ আর কিছু গরম মশলা আমি দিয়ে দিচ্ছি, আর অ্যাড করে দিচ্ছি বন্ধুরা লবণ পরিমাণ মতন। রাইসে আপনারা চাইলে ভিনিগার দিতে পারেন, না হলে লেবুটাও আপনারা দিতে পারেন, তাতে রাইসের টেস্টটা খুব সুন্দর হয়। আপনারা থাকলে অবশ্যই দিতে পারেন। বন্ধুরা, আমি চিকেনগুলো কেটে নিয়েছি, আপনারা দেখে নেন একবার। এইভাবে আপনারা পিস করে নেবেন। আর এর মধ্যে আমি অ্যাড করবো একটা কাঁচা ডিম, এর মধ্যে অ্যাড করবো আদা রসুন পেস্ট, কর্নফ্লাওয়ার, আর অ্যাড করবো এর মধ্যে হালকা ময়দা, ওর মধ্যে হালকা একটু ধনে পাউডার, জিরা আর মির্চি পাউডার, আর পরিমাণ মতন লবণ। এগুলোকে ভালো করে ম্যারিনেট করে নেব। বন্ধুরা, আমি প্রথমে তেল অ্যাড করে দিলাম। ফ্রেন্ড, ফার্স্ট অফ অল আমি তো চিকেনগুলোকে ভালো করে ফ্রাই করে নেবো। ম্যারিনেট করার পরে যতটা পারবো আমি চিকেনগুলোকে একদম কড়াভাবে ফ্রাই করবো। কড়াভাবে ফ্রাই করে আমি রেখে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন আমার চিকেনগুলো একদম কিন্তু কড়া ফ্রাই হয়ে গেছে, সুন্দর একটা কালার এসছে। আর পাশে আমি পাতিলাতে আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম আমার রাইসের জন্য। জলটা প্রায় আমার পুরো ফুটে রেডি হয়ে গেছে। তো আমি এর মধ্যে আমি আমার রাইসগুলো ঢেলে দেবো। আমি রাইস ঢেলে দিয়ে বন্ধু দেখুন আমার চিকেনও হয়ে গেছে এখানে। তো চিকেনগুলো আমার কী সুন্দর ফ্রাই হয়ে গেছে। তো আমার ওই তেলের মধ্যে আমি প্রথমত গার্লিক, তারপরে আমি জিঞ্জার, আদা রসুন কিংবা আমি দুটোকেই দিলাম। দিয়ে আমি এর মধ্যে এইগুলোকে ভালো করে আমি নাড়িয়ে নেবো বন্ধুরা। যতটা পারি আমি নাড়িয়ে এর মধ্যে কিছু আমি দুটো মতন আমি কাঁচা লঙ্কা আমি ডাইস কেটে আমি ওকে দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি অ্যাড করে দেবো পেঁয়াজ আর ক্যাপসিকাম ডাইস কাটিং। আমার দেখতে পাচ্ছেন আমি কীভাবে কেটেছি। টেকন করে কাটবেন, তাহলে একটু ভালো হবে, একটু দেখতে ভালো লাগে। এগুলোকে আমি হালকা হালকা ফ্রাই করে নেবো। বেশি একেবারে ফ্রাই করবেন না, যতটা নর্মাল ফ্রাই করবেন। প্রথমে আদা রসুনটা ওগুলো একটু ভেজে নেবেন হালকা করে। তারপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কীভাবে ফ্রাই করেছি, হালকা ফ্রাই করেছি সেরকমই। তো আমি বন্ধুরা প্রথমত এটা হচ্ছে কিষানের টমেটো কেচাপ। আমি কী নিচ্ছি তোমার একবার আমি বাটিতে যেও নিচ্ছি, যাতে তোমরা ভালোভাবে দেখতে পারো, বুঝতে পারো। এটা টমেটো কেচাপ দিলাম। এটা বন্ধুরা গ্রিন চিলি সস, আপনার যেখানে কেনা দোকানে রেড চিলি সস। আর এরপরে আমি অ্যাড করবো বন্ধুরা সয়া সস। হালকা একটু আমি ডার্ক কালারের জন্য আমি সয়া সস আমি হালকা ব্যবহার করলাম এখানে। তো বন্ধুরা, এগুলোকে ভালো করে আমি একত্রে মিলিয়ে আমি আমি আমার কড়াইয়ের মধ্যে আমি ঢেলে দেবো। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, তো আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি বাটিতে আমি ওটাকে ঢাললাম। আমি এর মধ্যে বন্ধুরা এর মধ্যে আমি এড করবো বন্ধুরা লবণ আমি অ্যাড করলাম। বন্ধুরা, কখনোই খাবারে অনেক শেফরা আপনাদেরকে বলবে যে চাইনিজ খাবারে হাজিনামোটো ইউজ করতে হয়, টেস্ট হয়, অনেক কিছু হয়। তো বন্ধুরা, কখনোই কোনো পাল্লা পড়বে হাজিনামোটোর খাওয়াটা খুবই খারাপ, ওটা শরীরের পক্ষে খুবই ক্ষতিকর। আপনারা এইভাবে আমার এই রেসিপিটা বানান, আপনাদের খুবই খেতে সুন্দর লাগবে, পুরো রেস্টুরেন্ট স্টাইলে খেতে লাগবে। আপনার বন্ধুরা সব রকমভাবে খাবার বানানো যায়। তো বন্ধুরা, আমি খানিকক্ষণ একটু লবণ দিলাম আর দুটো মির্চি দিলাম একটু ভালো হওয়ার জন্য। তো বন্ধুরা, আমার দেখুন এর মধ্যে আমি অ্যাড করে দেবো বন্ধুরা চিকেন। আর মাথায় রাখবেন, বানাতে একটা কথা তোমাদেরকে আমি বলছি, এই বানাতে 2-4 মিনিট আগে আপনারা কী করবেন, একটা ছোটো একটা বাটিতে একটু কর্নফ্লাওয়ার একটু পাতলা করে গুলে আপনারা সাইডে রেখে দেবেন। কারণ এই মুহূর্তটা বহুত তাড়াতাড়ি হয়ে যায় আর গ্রেভি পুরো ঘাট হয়ে যায়। তো আমি একটু গ্রেভির জন্য যতটা আমি রাইস খাবে আমার ফ্যামিলি, সেই জন্য আমি হালকা একটু জলের কোয়ান্টিটি জল দিলাম, একটু হালকা একটু গ্রেভি রাখবো, আমি ওতে লিকুইড রাখবো। দেখতে পাচ্ছেন কিছু দেখেন, আমি কর্নফ্লাওয়ার আমি আগে থেকে বাটিতে আমি গুলে রেখেছিলাম ফ্রেন্ডস। তো আমি সেটা হালকাভাবে কখনোই হালকা কম 2 চামচের বেশি কর্নফ্লাওয়ার দেবেন না, গুলিয়ে রাখবেন, দেখবেন একদম ঘাট হয়ে যাবে, লিকুইড টাইপের হয়ে যাবে। তো
তো এইটা দিয়ে আমি বলতে আমরা ফ্রাইড রাইস আমরা খাবো। তো দেখতে পাচ্ছেন আমার ফ্রাইড রাইস কিন্তু পুরোপুরি রেডি ফ্রেন্ডস। আপনারা এখানে চাইলে অনিয়ন পাতা ব্যবহার করতে পারেন, তো আমি এখানে পাইনি, আমি ধনে পাতা ইউজ করেছি। আপনার সুন্দর একদম পুরো রেস্টুরেন্ট স্টাইলে কিন্তু আমার চিল্লিটা আমার হয়েছে ফ্রেন্ডস। তো যথারীতি বন্ধুরা ঠিক আছে, আমি আমার এটা বানানো ফ্রাইড রাইস আমার হয়ে গেছে। বন্ধুরা প্রথমে আমরা চিকেন চিল্লি বানালাম, তো আমাদের প্রথম রেসিপিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। সেকেন্ড আমরা বানাবো ফ্রাইড রাইস বানাবো। তো ফুল প্রসেসটা আপনারা চলো চালু করে দিই, আপনারা দেখেন। বন্ধুরা কড়াই আমি তেল অ্যাড করে দিলাম, রিফাইন তেল। আমি ওর মধ্যে ঢালবো বন্ধুরা রসুন কিমা, আর আমি ঢালবো আদা কিমা। এগুলোকে হালকা করে ফ্রাই করে নিয়ে আমি এর মধ্যে বন্ধুরা ঢেলে দেবো স্লাইস পেঁয়াজ। তো স্লাইস পেঁয়াজগুলো আমি আস্তে আস্তে করে আমি ভেজে নেবো, একটু হালকা একটু ব্রাউন করে নেবো। ব্রাউন করে নেওয়ার পরে আমি বাকি ভেজিটেবলগুলো আমি ঢালবো ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস আমার দেখতে পাচ্ছেন ব্রাউন পেঁয়াজ কিন্তু আমার পুরোপুরি হয়ে গেছে। এর মধ্যে আমি ঢালছি বন্ধুরা গাজর স্লাইস কাটিং, দেখতে পাচ্ছেন আমি কোনভাবে কেটেছি। তো এর মধ্যে আমি অ্যাড করে দিলাম বিনস কাটার পরে বিনস দেওয়ার পরে আমি এর মধ্যে বন্ধুরা চিনি অ্যাড করলাম, একটু লবণ অ্যাড করলাম। চিনি কোয়ান্টিটি বেশি দিলাম, কারণ আমার একটু সুইট বেশি খাই। ওগুলোকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে চিনিগুলোকে গুলানোর পরে এর মধ্যে আমি অ্যাড করবো বন্ধুরা দুধ। বন্ধুরা আপনারা অবশ্যই দুধ এই প্রসেসটা ট্রাই করবেন। দুধ অ্যাড করার পরে আমি রাইস ঢেলে দিলাম এর মধ্যে, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে বন্ধুরা আমার ফ্রাইড রাইস পুরো রেডি হয়ে গেছে। ফ্রেন্ডস যারা আমার চ্যানেলে প্রথমে এসেছেন তো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফলো করবেন, পাশে থেকে সহায়তা করবেন। আজকের মতন এখানেই ফ্রেন্ডস, ধন্যবাদ।